মা ভালো হয়েছে। মোমো কি দিয়ে ভাত খাবে আজকে? মা আমি আজকে চিকেন দিয়ে ভাত খাবো। চিকেন? তো চলো তোমাদেরকে দেখাই আমি ঝটপট করে চিকেন কীরমভাবে বানাই। আগে চিকেনগুলোকে আদা রসুন দিয়ে, হলুদ গুঁড়ো দিয়ে, লঙ্কা গুঁড়ো দিয়ে, সমস্ত যা যা মশলা আছে, জিরে, ধনে, সর্ষের তেল, সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণ, যাতে মশলাগুলো ভালোভাবে ওর ভেতরে ঢুকে যায়, ভালোভাবে মাখিয়ে নেবো। তারপর আমি যে কড়াটাকে গরম করতে দিয়ে দেবো। আমি খুব কম ঝাল দিয়ে রান্না করি, কারণ ও বেশি ঝাল খেতে পারে না, সেই জন্য। আর বাচ্চাদের বেশি লঙ্কা গুঁড়ো ঝাল খাওয়াও ভালো না, এই অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো দিই, আর কাঁচা লঙ্কাটা অনেকটা দিই। তো চলো, কড়াইতে আমি সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার সর্ষের তেল গরম হলে আমি একটু হালকা করে গোটা গরম মশলা দিয়ে দেবো তেলের মধ্যে, অল্প দেবো, কারণ গরম মশলার গন্ধটা আমার ভালো লাগে না ঠিক। আর একটুখানি তেজপাতা দেবো। ফোড়নটা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব কুচি কুচি করে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবং ভালো করে এবার এটাকে নেড়ে নেব। এবার পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি যে ম্যারিনেট করে রাখা চিকেনটা ছিল সেটাকে দিয়ে দেবো। আমি এখন আদা রসুন কিছু দেবো না, আমি একবারে চিকেন একটুখানি ভাজার পর তারপর আদা রসুনটা দেবো। তো এবার আমি চিকেনগুলো দিয়ে দিলাম। আচ্ছা, তোমরা কীরকমভাবে চিকেন করো একটু জানিও, আমি তো এভাবেই করি চিকেন। তো এবার চিকেনগুলোকে আস্তে আস্তে নেড়ে নেবো ভালোভাবে, যাতে ভালোভাবে চিকেনটা ভাজা হয়ে যায়। এবার চিকেনটা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। তো চলো, মিক্সার গ্রাইন্ডার থেকে একবারে ওখানে মিক্সারে বেটে নিয়েছিলাম, আর কোনো বাটিতে ঢালিনি, আমি একবারে ওর মধ্যে থেকে যেটা বেটেছিলাম আদা রসুন বাটাটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। আমি জানি সবাই চিকেন এইভাবেই করে, বাট আমি আমার ছেলেকে কীভাবে করে দিই সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। এবার আমি ওই মিক্সারের জারটার ভেতরেই সমস্ত মশলা, গুঁড়ো মশলাগুলো দিয়ে আর একটুখানি জল দিয়ে নেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেব। হালকা হালকা করে দেখো নিচেতেও যাতে মাংসতে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়, সেই জন্য ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। আর আমার ছেলে চিকেন খেতে খুব ভালোবাসে, মাছ আর ডিম একদমই খায় না, চিকেনটা খায় তবে একটু একটু খায়। একটু ভালো করে রান্না করলে ও খেতে ভালোবাসে, কিন্তু খারাপ বা একটু ঝোল করলে, বেশি জল জল করে রান্না করলে ও সেটা পছন্দ করে না। তো দেখো, এর মধ্যে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো আমি এটা এবার নামিয়ে রেখে দেবো। কে বলো কেমন হয়েছে চিকেনটা? চিকেনটা ভালোই হয়েছে, খাস তুমি করে।